ছিল মাটির ঘর, ওই ঘরে তো কেউ থাকে না, আর তুইও থাকিস নে, তাই চিন্তা করলাম ওই মাটিটা কাইটে রকির ঘরে ফেলে রেখে দি। বড় আব্বা, ঘরটা আব্বার হাতের স্মৃতি। ওই মাটির ঘরটা রয়েছে আব্বার হাতের বান্দা ঘর, ওটা থাক। ওই মাটি কেন রকির ঘরে দিতে হবে? রকির ঘরের ভিতরে মাটি দিতি, বাইরের থেকে মাটি কিনে এনে দিই। তুই বুঝতেছিস নে, এখন বাড়িতে মাটি কিনতে গেলি বহুত টাকা খরচ, টাকা পয়সা তো এখন নেই, বুঝিস নি? এখন বিয়েতে অনেক টাকা খরচ হবে, তাই কি চাচ্ছি ওই মাটিটা ওই ঘরের মধ্যেই ফেলি। বড় আব্বা, আব্বার হাতের স্মৃতি ওই কান, ওই ঘর কান রয়েছে থাক, ওটা নষ্ট করার দরকার কি? ওসব স্মৃতি ফিরিতি রাখার দরকার নেই, ওই স্মৃতি যত রাখবি ততই মনের ভিতরে কষ্ট লাগবে। ওই স্মৃতি আড়াই যাক, দরকার কি ওই স্মৃতি রাখার? তুই তো আমার বাড়ি থাকবি, আমার ঘরেই থাকবি, ও মাটির ঘরের দরকার নেই। ঠিক আছে, যেটা ভালো মনে হয় আপনার করেন। তাহলে এক কাজ কর, দুটো লোক দেখ, দুটো লোক দেখে আর তুইও সাথে থাকছে রে, ওই মাটিটা ঘরের ভিতরে ফেলা, বুঝতে পারিস? বড় আব্বা, রকি একটু থাকতে বললেন না, রকি থাকতে পারবে না, ও সামনে বিয়ে, ও দেখা আছে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের বাড়ি যাইতে হবে, তাকে দাও দেওয়া লাগবে না, ওর মেলা কাজ, ও থাকতে পারবেন না। তুই থাকছে না জনের সাথে, থেকে তুই কাজটা করা নিসে নে। নিজের মৃত বাবার রেখে যাওয়া স্মৃতি তার মাটির ঘরখানা থেকে মাটি আমারই কেটে কেটে চাচাতো ভাইয়ের ঘরে ফেলানো লাগছে। পরে সে মাটির ঘরের থেকে মাটি কাটে আমি নিজেই ফেলালাম। এখন তো এইখানে থাকার জায়গাও নেই। আমার আব্বার কথা তখন অনেক মনে পড়তো ভাই, আমি ভাঙা বাড়িতে এসে শুতাম ভাই। এখন তো আমার আব্বাও বাইসে নেই, আর তার ঘরটাও আমি ডাকতে পারলাম না। ওই চাচার কথা, স্বাস্থ্য ভাইয়ের কথা চিন্তা করি, কিন্তু চাচাও এখন বাপের মতো ভালোবাসে না। স্বাস্থ্য ভাইটারে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমি তার বড়, আমার বয়স 25-26 বছর, আমারে বিয়ে দিনি ভাই। বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। আচ্ছা ভাই, একটা হিসাব করেন, আমার আব্বার যেটুকু জমি আমার চাচারও সেটুকু জমি। আমার চাচার যেরকম একটা ছেলে, আমার বাপেরও আমি একটা মাত্র ছেলে ছিলাম। সেই ছোটবেলা থেকে দেখতেছি এই পর্যন্ত আমার আব্বার জমি সব চাচা দেখে, কাগজপত্র জেনে যা সব চাচার কাছে। তা আমি তো আর চাচার বাড়ির কামলা না, কিন্তু আমারে রেখেছে কামলা করে, মাঠে ঘাটে আমারে দিয়ে কাজ করাই, বাজার করাই, মাছ চাষ করে, রাত্রিবেলা সে কুড়ে ঘরে আমারে থাকতে পাঠাই। তার ছেলেটা সারাদিন ফ্যানের তলে শুয়ে থাকে, তাহলে এনে কি সে আমারে নিজের ছেলের মতো করে দেখলো? অথচ আব্বা যখন মরে গেল সে আমারে কইলো যে সব কিছু আমি দেখাশোনা করতেছি, তুই আমারই ছেলে। আমি কিরাম ছেলে? আজকে আমার ঘর বাড়ি নেই, আমার এসে বিয়ে দিচ্ছে না, অথচ তার ছেলের 19 বছর বয়স, তার ছেলের বিয়ে দিচ্ছে ধুমধাম করে। মনে অনেক দুঃখ আছে ভাই, যার কারণে আব্বার কথা মনে পড়ে তাই না হাসি বসে কাঁদতেছি। কান্দিস নে, মানুষকে যে ঠকায় তাকে আল্লাহ ঠকায়। তোর চাচা তোর সাথে যে বেইমানি করেছে তার ফল দেবে আল্লাহ। শোন, তুই কিচ্ছু বলবি না, যতটুকু পারিস মিলেমিশে থাকিস। তোর চাচা তো আবার ভালো মানুষ না, এই নিয়ে মাতব্বরের সাথে বিভিন্ন কথাবার্তা বলতেছে, তুই এর কোনো উত্তরের জবাব দিয়ে যাবি না, ঠিক আছে? আর বাজারে শুনে আসলাম তোর চাচা তোর গ্রাম ছাড়া করবে। একটু মিলেমিশে থাকিস, সাবধানে থাকিস। থাক, চলে গেলাম মাঠে, তরকারি কাটতে হবে। নিজের পরিবারের আপন মানুষগুলাই ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে ফেলে, কেউ স্বার্থের টানে, আবার কেউ বাধ্য হয়ে। নিজের মানুষগুলা মানুষ আর অন্য মানুষগুলা অমানুষ। সমাজ থেকে এই নীতি প্রথাগুলা জানি না কবে মুছে যাবে।